বাংলার নববর্ষ 1430 বঙ্গাব্দ শুরু। তো পয়লা বৈশাখ উপলক্ষে এই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছি মার সাথে দেখা করতে, বেলডাঙ্গা স্টেশন থেকে বহরমপুর। তো বাড়িতে স্নান পুজো সেরে তারপর যাচ্ছি, বেলা বাজে 10টা নাগাদ সকাল। সোনামারও আজ সকাল সকাল স্নান করা হয়ে গেছে, তো সে দিদুনের সঙ্গে দেখা করতে যাচ্ছে। এই যে বেলডাঙ্গা স্টেশন আমরা পৌঁছে গেছি, এবার ট্রেন আসার পালা। এই যে বেলডাঙ্গা স্টেশন, আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব খুব বেশি নয়, মিনিট 7। তো হেঁটেই চলে আসা যায়। তা আমরা এসে পৌঁছেছি, ওই যে ট্রেন ঢুকছে, এবার আমরা যাব, এই ট্রেনে করেই যাব। তো বাইরের ভীষণ গরম, সকাল 10টাতেই মনে হচ্ছে যেন দুপুর 12টা। তো তার মধ্যেই যাওয়া, আসলে মা তো বছরের প্রথম দিন মাকে প্রণাম করে একটু মায়ের ভালোবাসা না পেলে বা কিছু কোথাও যেন সারা দিনটাই কিছু একটু কমতি থেকেই যায়। তো সেই কমতিটাকেই ভরাট করার পালা। তো আজকে সেই গল্পই আপনাদের সাথে সারা দিনটা করব। ট্রেন স্টেশনে চলে এসেছে, আমরা খুব তাড়াতাড়ি পাটা নিয়ে এগোচ্ছি, ট্রেনটাকে মিস করলে চলবে না। কোজাগরির বাবাও আছে, স্টেশনে টিকিট কাটছে, আর আমরা পিছনে আস্তে আস্তে যাচ্ছি কোজাগরিকে নিয়ে। আজ থেকে কোজাগরির স্কুল ছুটি, তা সেই ছুটির সুযোগটাই নেওয়া। আমি আর কোজাগরি আস্তে 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 চলছি। তো কোজাগরির এটা সেই নতুন জামাগুলো কেনা হয়েছিল, সেই তার মধ্যেই একটা পড়েছে। দেখুন স্টেশনটা বেশ মোটামুটি ফাঁকা, যতটা ভিড় ভেবেছিলাম ততটা নয়। ওই যে কোজাগরির বাবা লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য, অবশেষে তার সুযোগ হয়েছে। বাইরে ট্রেন দাঁড়িয়ে আছে আর আমরা টিকিটের জন্য দাঁড়িয়ে আছি। অদ্ভুত এক অনুভূতি যে যদি ট্রেনটা ছেড়ে চলে যায় তাইলে আমাদের আর আজকে যাওয়ার দিনটা মিস হয়ে যায় আর কি। এই যে টিকিট পাওয়া হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে ঠিক ট্রেনের সামনে যাচ্ছি। ওই ট্রেনটা আমরা মিস করে ফেলেছিলাম, আবার একটা ট্রেন আসবে, তারপর টিকিট কাটতে গিয়ে দেরি হয়ে গেছে। এই যে আসছে আর একটা ট্রেন। প্রচণ্ড ভিড় ছিল, তবুও বসার জায়গা করা হয়েছিল, কোজাগরি বাবা উঠে একটা জায়গা করেছিল, নচেত প্রচণ্ড ভিড়। পয়লা বৈশাখ, তার মধ্যে মুসলিমদের রোজা চলছে, তো তারাও এক আত্মীয়ের বাড়ি থেকে আর এক আত্মীয়র বাড়ি যাতায়াত করছে। এই যে ট্রেনটা দেখছেন, এটা চিতপুর থেকে আসছে, তো এটা পুরো যাবে লালগোলা অবধি। তো কেউ যদি লালবাগ যেতে চায়, হাজারদুয়ারি, সে অনায়াসে এই ট্রেনটাতে করে যেতে পারে। ট্রেনটার পরিষেবাও বেশ ভালো, দেখুন খুব একটা যে ভিড় আছে তা নয়, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এটাতে করে এখন যাব, আর এটাতে বেশি ভাড়া নয়, 30 টাকা, এটা যেহেতু হাজারদুয়ারি বলে। তো অন্যান্য ট্রেনগুলো, যেটা লোকাল ট্রেন এখানে চলে, বেলডাঙ্গা থেকে বহরমপুর যেতে মাত্র 10 টাকায় লাগে। তা এটা যেহেতু এক্সপ্রেস, সেই জন্যই 30 টাকা। কিন্তু ট্রেনটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আর এবং ফাঁকা ফাঁকা। আমরা বেশ জায়গা পেয়ে গেছি। এই যে কোজাগরি মামা বাড়ি যাবে বলে বেশ হাসি খুশি, সবাই আমরা বেশ হাসি খুশি, আজকে বছরের প্রথম দিন। আর এই ট্রেনে উঠে কোজাগরি এটা খাবো ওটা খাবো যেটা করে বাচ্চারা শুরু করেছে, তাই টুকিটাকি ওকেও কিনে দেওয়া হচ্ছে। আর এটা ওটা অনেক প্রশ্ন করছে কোজাগরি, কোথায় যাচ্ছি, ট্রেন দিয়ে যাচ্ছি কেন। ট্রেনের ওপরে যে লেখাগুলো যায়, কোথা থেকে কোন স্টেশন এলো, সেগুলোর জন্য কোজাগরি স্পেলিং করে করে বলার চেষ্টা করছে। তো এইসব করতে করতেই আমরা ঠিক পৌঁছে যাব।
বহরমপুরের এই এই ট্রেনে বহরমপুরে বেশিরভাগ যারা রুগী থাকেন, হসপিটালে যে মেডিকেল কলেজ আছে বহরমপুরে, সেই সময় মতো পৌঁছানোর জন্য তাড়াহুড়ো করে এই ট্রেনটাই ধরে। কেন? একটা কারণ, সব স্টেশনে এই ট্রেনটা আবার দাঁড়ায় না। বেলডাঙ্গা থেকে একদম বহরমপুরে গিয়েই দাঁড়ায়, যা দেখলাম, সব স্টেশনে দাঁড়াচ্ছে না। তো যারা রুগী আছে তারা তাড়াতাড়ি এই ট্রেনটাই ধরার চেষ্টা করে। এই আমরা বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছে গেছি। মাঝে মাঝে অনেক স্টলগুলো রয়েছে, সেই স্টলগুলো থেকে খাবার খাওয়া যায়। যারা অনেক দূর থেকে আসছেন তারা এখানে টিফিনটা সেরে নিয়েই আবার হাঁটা দিতে পারেন। খুব একটা দাম বেশি নেয় না, ঠিকঠাক দামই নেয়। আর এই যে আমরা এবার স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে বাড়ি যাব। তো সেই উদ্দেশ্যে টোটো খোঁজা হচ্ছে, কোন টোটো যাবে না যাবে। মাঝে রাস্তায় দাঁড়িয়েছি একটু ঠান্ডা পানীয় কিছু খাবো বলে, লস্যি কেনা হলো। কোজাগরি, আমি, ওর বাবা তিনজনেই প্রচণ্ড গরম, তাই লস্যি কিনে তারপর আবার টোটোয় উঠবো। এই যে দাঁড়িয়ে আছি, যাচ্ছি। সামনে দেখুন মেডিকেল কলেজ, তার পিছন দিকটা। তো স্টেশন থেকে যারা রুগী নিয়ে আসে তারা খুব কাছাকাছি হসপিটালটাকে পেয়ে যায়। দেখুন এই পাশে আশেপাশে ফল বিক্রি করছে। তা কিছুটা ফল কোজাগরির দিদুনের জন্য কোজাগরি বলেছে নিয়ে যেতে হবে, তাই কোজাগরির আবদারে এগুলো কিনতে দাঁড়ানো। তো ওর দিদার জন্য ওগুলো কিনছে। মামা আছে বিট্টু, ও মামাকে বিশেষ করে বিট্টু বলেই ডাকে। তো সেগুলোই কেনা হচ্ছে। এবার আস্তে আস্তে টোটোয় উঠেছি, টোটো করে কোজাগরি মামার বাড়ি যাওয়া হচ্ছে। এটা হচ্ছে চুয়াপুর, যেটা বাঁ দিকে চলে গেল সেটা চুয়াপুরের রাস্তা। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে হসপিটাল স্বর্ণময়ী রোড। এই যে বাজার বসে স্বর্ণময়ীর বাজারটা, আর এটা হচ্ছে সুতির মাঠের গলি যেটা আমরা যাচ্ছি। এবার এখানে চলে এসেছি আমার বাপের বাড়ির পাড়ায়। এই পাশে মাঠ ফাঁকা ফাঁকা, দেখুন বেশ ফাঁকা ফাঁকা জায়গাটা। এবার এই মাঠটায় সবাই ফুটবল, বিকেলবেলা ক্রিকেট এগুলো খেলে। এই মাঠগুলো প্লট করে এখন বিক্রি করা হচ্ছে। তো যারা বহরমপুরে আর তো কোথাও জায়গা নেই, একমাত্র এই জায়গাটুকুই ফাঁকা আছে। এই যে গলির রাস্তা ধরে চলছি। এই জায়গাটার নাম হচ্ছে মাঝদিয়া নতুন পাড়া, যেটা ভাকড়ির থেকে একটুখানি এদিকে আসতে হয়। তো বাড়ির কাছাকাছি প্রায় আমরা এসে গেছি। কোজাগরি খুব খুশি, মামার বাড়ি যাচ্ছে। ব্যাস, এই বাড়ি চলে এসেছি, এইটা আমার বাড়ি। তো মাকে ফোন করেই দিয়েছিলাম, মা গেটটা খুলে অপেক্ষা করছে। এই যে কোজাগরি ঢুকে পড়েছে। আমাদের বাড়িটা হয়েছে 2000 সালে, বন্যা যে সময় হয় সেই সময় হয়েছিল। তা বাবা এটা খুব যত্ন করে করেছিলেন। বাবা এখন আর নেই, 2 বছর হলো বাবাকে আমরা হারিয়েছি। মা আর ভাই একাই থাকে, দুজন মিলে। তা এই যে মা দাঁড়িয়ে আছে, রান্না করছে, আমরা আসছি। মারও বয়স হয়ে গেছে, একা একা অতটা পারে না, পেরে ওঠে না, তবে যতটুকু পারে করছে। এখানে বাথরুম, কলপার, যেটা টয়লেট, 2টো টয়লেট আছে এখানে। আর এটা হচ্ছে রান্নাঘর, ওপেন। মা রান্না করছে। মা আজকে নিরামিষ রান্না করছে না, মাছ করেছিল পয়লা বৈশাখ বলে। আর এটা হচ্ছে আমাদের সিঁড়ি ওপরে ওঠার, উপরে আর একটা ঘর আছে। আর এটা হচ্ছে ডাইনিং, তবু একটা খাট রেখেছে। ডাইনিংটা অনেকটা বড়। এখানে একটা খাট আছে যেখানে ভাই শোয়। এই যে ডাইনিং টেবিলটা, এখানে টিভি, এখানে ডবল ডোরার ফ্রিজ, হ্যাঁ এরকম টুকিটাকি জিনিস রাখা হয়েছে। আর এখানে আর একটা ঘর আছে, যে ঘরটাতে আমরা এলে পরে থাকি, অন্য সময় মা শোয়। তো এই যে ঘরে কোজাগরি বাবা গরমে এসে শুয়ে পড়েছে ফ্যানের তলায়।
হ্যাঁ, ফোনে কথা বলছে, কেউ ফোন করেছে হয়তো কাজে। তা এটা হচ্ছে আমরা এসে এখানে থাকি। আরও একটা ঘর আছে পাশে, সে ঘরটা হচ্ছে ঠাকুর থাকে। হ্যাঁ, সে আমাদের এ বাড়িতে লক্ষ্মী প্রতিষ্ঠিত আছে, পিতলের যে লক্ষ্মী, তা সেই লক্ষ্মী ঘরটায় থাকে, পুজো করা হয়। এটা বাবার ছবি। আমার বাবা 2 বছর হয়েছে চলে গেছেন আমাদের ছেড়ে। এই যে সেই ঘর যেখানে আমাদের লক্ষ্মী ঠাকুর থাকে, এখানটা পুজো করা হয়। একটা ছোট খাট আছে, কেউ এলে পরে শুতে দেওয়া হয়, গেস্ট রুমের মতো। আর লক্ষ্মী ঠাকুরের যখন কোজাগরী লক্ষ্মী পুজো হয় তখন এই ঘরটায় বেশ জাঁকজমক করে পুজো হয়। সেটা সে আশ্বিন মাসে দুর্গা পুজোর পরপর হয়, বছরে একবার সেই পুজোটা হয়। আর 12 মাস যে নিত্য পুজো সেটা তো করাই হয়। প্রথমে আমাদের এই ঘরটা অনেক পুরনো, যখন প্রথম আমাদের বাড়ি করা হয় তখনই এই ঘরটা করা হয়, তাই ঘরটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এবার চলুন ওপরটা ঘুরে আসি। এই সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছে। ওপরে একটাই ঘর করা হয়েছে যেটা এখনও কমপ্লিট হয়নি, গ্যারেজের ওপরটা। এই যে অনায়াস বেশিরভাগ সময় এটা বন্ধই থাকে। ছোট ছোট তুলসী গাছ লাগিয়েছে মা টবে। তা আবার কাপড় চোপড়ও মেলে, মানে এটা বেশ সেভাবে ব্যবহার হয় না, এখনও কমপ্লিট হয়নি তো সে কারণে। এই কোজাগরীর অন্নপ্রাশনের যে একটা ইয়ে দেওয়া হয়েছিল ওদের, সেইটাকে এখানটায় লাগিয়ে রেখেছে দেখুন। একটাই নাতনি তো, তার আদরের জন্য এতই আদরে আদরে করছে যে ওর পোস্টারটাকেও ফেলেনি। আর এই হচ্ছে ছাদ। চলুন ছাদটা ঘুরে আসি। প্রচণ্ড রোদ্দুর বাইরে, দেখুন রোদের তাপমাত্রা। আমার ওপরে এই একটা বড় আম গাছ আছে উঠোনে, সে আমটা হচ্ছে হিমসাগর। তা কি অনেক আম ধরেছিল, কিন্তু এখানে হনুমানের উপদ্রব খুব। তাই হনুমানের উপদ্রবের জন্য এখানে আম সেভাবে থাকে না গাছে, বেশিরভাগই ওরা পেড়ে খেয়ে নেয়। তো কিছুটা ঝড় বৃষ্টিতে পড়ে যায়। তো দেখুন তবুও ধরে আছে বেশ অনেকগুলোই। তার মধ্যে কোজাগরী আমি কিছু আম পেড়েও নিয়ে এসেছি এ বাড়িতে। এই যে চারপাশের লোকেশনটা দেখুন, অনেক বাড়ি হয়ে গেছে, সামনে গাছপালাও আছে, বেশ একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশ। খুব যে একটা প্রপার টাউনে বাড়ি তা নয়। এবার এসছি লাঞ্চের টাইম, দুপুরবেলা কোজাগরী বাবা খেতে বসেছে। হ্যাঁ, আজকে মা মাছ রান্না করেছে, মাছ, ডাল, আমের চাটনি, মিষ্টি দই আর শাক ছিল। তো এই দিয়ে আজকে লাঞ্চটা করা হলো। কোজাগরী বাবা বলেছে রান্নাটা খুব সুন্দর হয়েছে, হাজার হোক শাশুড়ি মা রান্না করেছে। তো এবার খাওয়া দাওয়ার পরে আমাদের বিকেলবেলায় ঘুরতে যাওয়ার পালা আছে শপিং মলগুলোতে। এই যে আমরা সন্ধ্যাবেলা একটু জিরিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি টোটো করে শপিং মলের উদ্দেশ্যে। প্রথমে একটু স্কয়ার ফিল্ড, যেটাখানে মাঠ আছে, সে স্কয়ার ফিল্ডটা হচ্ছে স্কয়ার ফিল্ডের মোড়। হ্যাঁ, এই জজকোট একটা আছে, এটা হচ্ছে স্কয়ার ফিল্ড। তাই কালেক্টরি অফিসের সামনাসামনি যে মাঠটা, তো এখানটায় খানিকক্ষণ বসে একটু ঘুরে তারপরে যাব শপিং মলের উদ্দেশ্যে। তো এবার এখানে একটুখানি বসবো, একটু মাঠে, খোলা মাঠে হালকা হাওয়া, সোনামা একটু খেলা করবে। এই যে আমরা স্কয়ার ফিল্ড থেকে বেরিয়ে আসছি। হ্যাঁ, কিছুক্ষণ বসেছি, হাওয়া খেয়েছি। আর এটা হচ্ছে মোহনের মোড়। এখানে মোহন হাউস ছিল, যেটা সিনেমা হল। সেই সিনেমা হলের যে সিনেমা হলটা করেছিলেন তার নাম ছিল মোহন, তার নাম অনুসারে এই রোডের নাম হয়েছে। তো এখানে কিছু একটা আছে কালী মন্দির। কালী মন্দিরের পাশেই দেখুন বজরংবলীর একটা মন্দির, খুব সুন্দর। আজকে শনিবার, অনেকেই পুজো দিতে আসছেন। তা আমরাও এখানটায় কিছু দক্ষিণা দিয়ে প্রণাম করলাম। এই যে কালী মন্দিরটা পাশেই। তা এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে মোহন মলের দিকে। যে সিনেমা হল ছিল সেটাকে ভেঙে এখন বিশাল বড় শপিং মল করা হয়েছে। আর এই রাস্তাটা দিয়ে আমরা যখন স্কুল কলেজ গেছি, এই পিছন দিকটা হচ্ছে কেন কলেজ। আমি কেন কলেজের ছাত্রী। তো যখন কলেজ গেছি, পড়তে গেছি, এই রাস্তা দিয়ে নিত্যদিনের যাতায়াত ছিল। এখন সবই স্মৃতি।
অনেক দিন পর পর এলে পরে সেই স্মৃতিগুলো মনে পড়ে, অনেকটা নস্টালজিয়ার মতো, অনেক ভাবুক প্রকৃতির হয়ে পড়ি। তো সেই পুরনো স্মৃতিগুলো চারণ দিয়েই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো চলুন ভেতরে, মলের ভেতরে যাওয়া যাক। অনেক সুন্দর, অনেকবারই আমরা আসি যখন একবার করে আসার চেষ্টা করি, প্রত্যেকবার যে হয়ে ওঠে তাও নয়। চলুন ঘুরে আসি। মাকে নিয়ে বেরিয়েছি, মা একা একা থাকে, একা একা আসতে পারে না। তো আমরা যখন আসি তখন মাকে চেষ্টা করি একটু ঘর থেকে বের করার, তাতে মায়ের মনটা একটু ভালো হয়। আসলে বয়স হয়ে গেছে তো একা একা আসাটা একটু টাফ। আজকে পয়লা বৈশাখ যেহেতু, সেই জন্য মলটাকে অনেক সুন্দর করে দেখুন ফুল টুল, হাত পাখা এসব দিয়ে সাজানো হয়েছে। বৈশাখ মাসের অতি তীব্র গরম, তাই হাত পাখা আর এটা থিমটা আর কি। তাই এই যে মা, আমি কোজাগরি আর কোজাগরির বাবা। মাও খুব খুশি, অনেক দিন পর ঘর থেকে বেরিয়েছে নাতনির হাত ধরে। চলুন, এখানে ছোটদের জামা, বড়দের জামা কাপড় এবং গ্রসারির জিনিস, যে মোড় দেখতে পাচ্ছেন সামনে, ওখানে গ্রসারির জিনিস তো সব সুলভ মূল্যেই পাওয়া যায়, মোটামুটি ঠিকঠাক দামেই পাওয়া যায়। এবার এক্সিলেটর দিয়ে ওঠার পালা। নামতে হবে, ওঠারটা এক্সিলেটার আর নামারটা হচ্ছে লিফট। এই যে অনেক বিস্কুটের যে গ্রসারির যে কথাটা বললাম, মোড়, অনেক রান্নার যে এসেনশিয়াল জিনিসপত্র সেগুলোও এখানে আছে। আমরা দেখছিলাম রিজনেবল প্রাইসের মধ্যেই আছে, যেগুলো দরকার সেগুলো আমরা মোটামুটি নিয়েছি কিছু। এই যে বাস্কেট নিয়েছি, তাতে দরকারি জিনিসগুলো নিয়েছি। তো মলটা ঘুরছি, আর কি আর দরকার সেটা নিয়ে বাস হয়ে গেছে আমাদের নেওয়া। এবার আমরা ওপরে যাব হচ্ছে খাওয়া দাওয়ার যে অ্যাপার্টমেন্ট সেটা দেখানোর জন্য, সেটা হচ্ছে 3 তলায়। আজকে রাত্রে ডিনারটা ভাবছি আমরা এখানেই সারবো, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, ঘুরতে ঘুরতে প্রায় 9টা, 9:30। এই যে আমাদের খাবার চলে এসছে, ছোলে ভাটোরে, আর ওরা সকলে খেয়েছিল ধোসা, আমি একমাত্র ছোলে ভাটোরে খেয়েছিলাম। কোজাগরি ধোসার জন্য অপেক্ষা করছে। এখানে খাবারের গুণাগুণটা এতই সুন্দর আর ওদের ব্যবহারটাও এতই সুন্দর, তাই আমরা বারবার এসে এখানটায় খাই। বাচ্চাদেরও খাওয়ানোই যেতে পারে, কারণ ওদের ঠিকঠাক খাবারের মানটা ঠিকঠাক। কোনো সময় বাচ্চারা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বা কেউ বড়রা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে, এরম এখনও অবধি হয়ে ওঠেনি, তাই আমরা এখানেই খাবারটা খাই। খুব সুন্দর করেছিল। এই যে ওদের ধোসাটা চলে এসছে, মশলা ধোসা। কোজাগরিও খেতে খুব ভালোবাসে, দেখুন মা, কোজাগরি এবং কোজাগরির বাবা ধোসা খাচ্ছে। কোজাগরি ঝাল লাগে বলে ও খালি নারকল পেস্টটা দিয়েই খাচ্ছে। খুব সুন্দর লেগেছে ওর। আমার ছোলে ভাটোরেই প্রায় শেষ, আর খেতে পারছি না। একটা পুরোটা খাওয়ার পরে পেটটা ভার হয়ে গেছে। ওর বাবারও খাওয়া শেষ। আজকে এতই ভিড় ছিল পয়লা বৈশাখ উপলক্ষে যে লোকে মানে বসার জায়গা পাচ্ছে না, আমরাও পাচ্ছিলাম না, তো অনেক কষ্ট করে দাঁড়িয়ে থেকে থেকে জায়গাটায় বসেছি। মারও খুব ভালো লেগেছে ধোসা। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা শেষ, প্রায় 10টা কাটাই। এবার বাড়ি ফিরতে হবে। এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছি। কি সুন্দর দেখুন পয়লা বৈশাখ উপলক্ষে ওরা সাজিয়েছে। এবার কোজাগরির মামা কোজাগরিকে টাকা দিয়েছে তার পয়লা বৈশাখে জামা কেনার। তো সেই শ্রীনিকেতন বলে একটা রুম আছে, সেখানটায় আমরা ওর জামাটা কিনলাম। এবার বাড়ি ফেরার পালা। তো পরের ব্লগে আবার দেখা হবে। বলবো।